রোজা আমার জন্য, এটার পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজে দিব। বান্দা রোজা রাখে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হচ্ছে ইফতারের সময়, আর দ্বিতীয়টা হচ্ছে মহান আল্লাহ তাআলার সাথে দিদার মোলাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার জন্য রোজা রাখে, বান্দার সামনে কত সুস্বাদু খাবার। রমজান মাস আসলে খাবারের অভাব হয় না, চতুর্পাশে নানান রকমের সুস্বাদু খাবার। আমার বান্দা, আমি আল্লাহ তাআলার ভয়ে রোজা রেখে, আমি আল্লাহর ভয়ে সুস্বাদু খাবার খাই না। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রোজাকে পূর্ণ করা পর্যন্ত অপেক্ষায় থাকে, কখন আল্লাহ তাআলার পক্ষ থেকে পানাহার করার, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণার সময় কখন আসবে। সামনে খাবার থাকে, বান্দা খায় না, আমি আল্লাহ তাআলার ভয়ে খাবার খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দিন রোজা রাখলে বান্দার মুখ থেকে যেই দুর্গন্ধ আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তোমাদের কাছে দুর্গন্ধ, একজন মানুষের কাছে গেলে দুর্গন্ধ। সারা দিন খাবার খায় না, মুখ থেকে দুর্গন্ধ আসে। মানুষের সাথে যখন কথা বলে, গন্ধের কারণে মানুষ মুখ দূরে সরায় নেয়, নাকের মধ্যে হাত দেয়, মানুষের জন্য এটা সাধারণ গন্ধ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজাদারের মুখের গন্ধ আমার কাছে মেশক আম্বরের চাইতে অধিক প্রিয়। মাহে রমজান মাস সংযমের মাস, মাহে রমজান মাস ইবাদতের মাস, মাহে রমজান মাস গুনাহ মাফের মাস। উম্মতি মুহাম্মাদি আমাদের জন্য রবের পক্ষ থেকে গুনাহ মাফের শ্রেষ্ঠতম সুযোগ অফার হচ্ছে এই মাহে রমজান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের রোজাকে আমাদের উপরে ফরজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক সকল ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, হে ঈমানদারগণ, মাহে রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যে ব্যক্তি মাহে রমজান মাস পায়, তার উচিত হলো মাহে রমজানের রোজা রাখা। মাহে রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা হতে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সওয়াবের আশায় মাহে রমজানের রোজা রাখে নেকি অর্জনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ রাশিগুলা মাফ করে দিবেন। হযরতে আবু হুরায়রা বলেন, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা পরিপূর্ণ সওয়াবের আশায় রাত্র জাগরণ থাকে, অর্থাৎ তারাবির নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদৌলতে বান্দার বিগত গুনাহ রাশিগুলা আমলনামা থেকে আল্লাহ পাক মোচন করে দিবে। এরপরে শবে কদর সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, বুখারীর হাদিসের মধ্যে তিনটা কথা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি শবে কদরের রজনীতে রাত্র জাগে ইবাদত বন্দেগী করে সওয়াবের আশায় পরিপূর্ণ ঈমান নিয়ে যদি শবে কদরের রজনী বান্দা জাগ্রত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বিগত বছরের গুনাহ রাশিগুলো আল্লাহ পাক মোচন করে দিবে এই মাহে রমজানের উসিলায়।
মাহে রমজান আমাদেরকে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। মাহে রমজান আসছে সংযমের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা পানাহার করো সুবহে সাদিক পর্যন্ত এবং সূর্যাস্ত পর্যন্ত রোজাকে পরিপূর্ণ করো। অর্থাৎ সূর্যাস্ত হইতে সুবহে সাদিক পর্যন্ত এই সময়টা তোমরা পানাহার করো। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে পূর্ণ করার কথা বলেছেন। রোজা রেখে কোনো বান্দা যেন মিথ্যা কথা না বলে, রোজা রেখে কেউ যেন কাউকে গালি না দেয়, কেউ যদি কারো সাথে ঝগড়া করতে চায়, কেউ যদি কারো সাথে গালাগালি মারামারি করতে চায়, রোজাদার বান্দা যেন বলে দেয় আমি একজন রোজাদার। এটা হচ্ছে রোজাদারের ঈমানি দায়িত্ব। রোজা রেখে অহেতুক কথা বলা যাবে না, গালাগালি করা যাবে না, জবানের হেফাজত করতে হবে। রমজান আছে, এই রোজার হেফাজত করতে হবে, রোজার সাথে আদব দেখাইতে হবে, বেয়াদবি করা যাবে না। আমার আপনার সাথে যখন একজন মানুষ সঠিকভাবে কথা না বলে, বয়সে ছোট, যখন উল্টা পাল্টা কথা বলে, আমরা বলি ছেলেটা কত বড় বেয়াদব। আমার আপনার সাথে কথাবার্তা সঠিকভাবে না বললে যেমনি ভাবে বেয়াদব হয়ে যায়, রোজারও অনেকগুলো আদব আছে নাকি নাই? রোজারও আদব রয়েছে। এই রোজা রেখে আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রোজা রেখে আপনার জবানের হেফাজত করতে হবে। আপনি রোজা রাখছেন, যদি নামাজ না পড়েন আপনিও বেয়াদব হয়ে যাবেন অটোমেটিক। আপনি রোজা রাখছেন, রোজা রাখার পরে এই জবান দ্বারা যদি কাউকে গালি দেন, খারাপ কথা বলেন, আপনি রোজার আদব রক্ষা করলেন না, আপনিও রোজার সাথে বেয়াদবি করলেন। এজন্য জবানের হেফাজত করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কতগুলি রোজাদার বান্দা রয়েছে যাদের রোজা সারাদিন শুধুমাত্র উপবাস থাকলো, এছাড়া কোনো ফায়দা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা রোজা রাখার পরে যদি বান্দা জবানকে হেফাজত করতে না পারে, এই জবান দ্বারা যদি বান্দা মিথ্যা কথা বলে, এই জবান দ্বারা যদি বান্দা অন্যের নামে গীবত করে, অন্যের নামে বদনাম গায়, ওই বান্দা সারাদিন রোজা রাখা উপবাস সারা বান্দার আমলনামার মধ্যে আর কিছু লেখা হবে না। আমলনামায় কোনো ফজিলত পাবেন না, কোনো নেক পাবেন না। শুধু কি আপনি সারাদিন উপবাস থাকছেন, সারাদিন উপাস ছিলেন, এটাই আপনার ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্র জাগরণকারী কিছু রোজাদার রয়েছে যাদের সারা রাত্র শুধু জাগরণ হইল, আমলনামার মধ্যে নেকি লেখা হয় না। আল্লাহর হাবিব বলেন, যারা লোক দেখানোর জন্য রাত্রে তারাবির নামাজ পড়ে, লোক দেখানোর জন্য যেই বান্দার নামাজ পড়ে, ওই বান্দার আমলনামার মধ্যে শুধু সারা রাত্র জাগিয়া ছিল এটাই লেখা হবে, এছাড়া আর কোনো ফজিলত, এছাড়া আর কোনো নেকি বান্দা পাবে না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার নামাজ, বান্দার রোজা, বান্দার কুরবানি, বান্দার যাকাত, হজ সব কিছু হবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। এর বাহিরে যদি বান্দা কোনো ইবাদত করে, কোনো আমল করে, ওই আমলের দ্বারা বান্দা কোনো ফজিলত পাবে না। শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে নেক আমল করতে হবে। উম্মতে মুহাম্মাদি, আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি মানুষকে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, আমাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ হইতে নিষেধ করতে হবে। কিন্তু আমরা মাহে রমজান মাস আসছে, আমাদের উপরে 1 মাস মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে।
কিন্তু মুসলমান দাবি করে, নবীর উম্মত দাবি করে, নবীর আশিক দাবি করে এই মাহে রমজানের রোজা রাখে না, এমন মুসলমানের সন্তান আছে নাকি নাই? কপাল পোড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাহে রমজান পেয়ে যারা তাদের জীবনের গুনাহগুলো maaf করাইতে পারলো না, তাদের মতন কপাল পোড়া, তাদের মতন হতভাগা আর কেউ হতে পারে না। এত বড় সুযোগ, এত বড় অফার আল্লাহ পাক দিয়েছেন, এরপরেও যদি বান্দা আমলনামা থেকে গুনাহ maaf করাইতে না পারে, তাদের মতন কপাল পোড়া হতভাগা এই জমিনের উপর আর কেউ হতে পারে না।